কেমন আছেন আপনারা সবাই? আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রাখে একজন, তিনি কে? সর্বাবস্থায় আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? খাওয়ার সময় প্রশংসা করবেন কার? ঘুমানোর সময় প্রশংসা করবেন কার? ইসলামের বিরোধিতা করে কাজ করবেন যখন, তখন প্রশংসা করবেন কার? লাইন ঘাট বুঝে উত্তর দিতে হবে। যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে উত্তর উল্টাপাল্টা হবে। ইসলামের বিরুদ্ধে কাজ করা যাবে? ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা যাবে? ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে পৃথিবীতে কেউ টিকতে পেরেছে? কেউ টিকতে পারে না। এজন্য আমরা ইসলামকে ভালোবাসি। ভালোবাসি কি বাসি না? বাসেন তো সবাই? কোনো সন্দেহ আছে এখানে? এজন্য বাংলাদেশে কথা বলতে হলে ইসলামের পক্ষে কথা বলতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশের মানুষ কখনো বরদাস্ত করতে পারবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। আজকে আমরা সময় খুব কম, এমনিতে আমরা আলোচনা করি 1 ঘন্টা, আজকে 15 মিনিট এমনিই গেছে গ্যাপে। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো সে সূরাটার নাম হচ্ছে সূরাতু ইয়াসিন। সূরাটার নাম কি? আমাকে সবার জবান খুলে রেইজ ভয়েসে উত্তর দিতে হবে। পারবেন সবাই ইনশাআল্লাহ? এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে আমরা কোরআন থেকে কথা বলবো। আর যদি প্রশংসা করতে হয় করব একজনের, তিনি কে? আল্লাহ বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, রেইজ দ্য নেম অফ ইউর লর্ড। তুমি যেখানেই যাও না কেন রবের প্রশংসা করতে হবে, রবের নামে তাকবীর দিতে হবে। আমরা উচ্চ কণ্ঠে আল্লাহর নামে তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ? সবাই আমার সাথে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমরা কথা শুনবো সূরা ইয়াসিন থেকে। সূরা ইয়াসিনটা হচ্ছে মাক্কি সূরা। সূরা ইয়াসিনটার নাম কি? সূরার যে পর্ব, এখানে 2টা পর্ব থাকে, একটা মাক্কি পর্ব আর একটা কি পর্ব? কারণ আমার নবীর লাইফে পর্ব হচ্ছে 2টা, একটা মাক্কি পর্ব আর একটা কি পর্ব? মাদানী পর্ব। মাক্কি জীবনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। কিন্তু বিশ্বনবী নরম নরম কথা বলেছেন, সফটলি কনভারসেশন করেছেন। বিশ্বনবীর কথার যে কণ্ঠ এটা ছিল স্লো, কারণ বিশ্বনবীর ওই সময়ে কোনো দাপট ছিল। মানুষের দাপট যখন কম থাকে মানুষের কথার ভয়েসটা খুব লো হয়ে যায়, ঠিক কি না? তো বিশ্বনবী তখন নরম নরম কথা বলতেন। বিশ্বনবীর মক্কার জীবনটা ছিল নরম জীবন। বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। কারণ পৃথিবীতে কোনো রব নাই, কোনো আল্লাহ নাই, আছে একজন, তিনি কে? আল্লাহ আছেন। এটা হচ্ছে মাক্কি জীবনের ক্যারেক্টারিস্টিক্স। মাদানী জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী আপন শক্তিতে জ্বলে উঠেছেন। মাদানী জীবনে বিশ্বনবীর শক্তি ছিল, কারণ মাদানী জীবনে মুসলমানদের সংখ্যা কম না বেশি? যখন আপনার দলের লোক বেশি, শক্তিও আপনার বেশি, ঠিক কি না? এজন্য বিশ্বনবী মাদানী জীবনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বিশ্বনবী রেইজ ভয়েসে দাওয়াত দিয়েছেন। বিশ্বনবীর ওই সময় পাওয়ারটা খুব বেশি ছিল। মাদানী জীবনে আর একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বিশ্বনবী সমাজটাকে সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? He was a very good reformer of the society. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. বলেন সুবহানাল্লাহ। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে বিশ্বনবীকে গোটা বিশ্বের জন্য সুপারম্যান করে পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? তাহলে বিশ্বনবীর পর্ব হচ্ছে কয়টা? জোরে কন্যা কয়টা? একটা হচ্ছে মাক্কি পর্ব, আর সেকেন্ডটার নাম কি? কন্ত দেখি। মাদানী পর্ব। তাহলে এই সূরাটা কি মাক্কি পর্বের সূরা নাকি মাদানী পর্বের সূরা? মাক্কি পর্বের সূরা। মাশাআল্লাহ। এই সূরাটা আল্লাহ নাজিল করলেন। এই সূরার অনেক ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, একটা নিউ বর্ন বেবি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, একটা নবজাতক শিশু, তখন সে যেমন নিষ্পাপ থাকে, ঘুমানোর পূর্বে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমায়, ঘুম থেকে উঠে আল্লাহ তাআলা তাকে ওই ছোট্ট বাচ্চার মতো নিষ্পাপ করে ঘুম থেকে উঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, তার আমল নামে আল্লাহ তাআলা 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করার ফজিলত আছে না নাই?
আবার আল্লাহর হাবিব বলেছেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, মুমূর্ষ ব্যক্তির সামনে দাঁড়িয়ে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে ইমানি মৃত্যু দিবে একজন, তিনি কে? যখন কেউ মারা যাবে, তার ড্যাথ চলে আসছে, আপনার এটা আপনি ফিল করছেন, তার সামনে দাঁড়িয়ে বেশি কথা বলবেন না, সূরা ইয়াসিন তার সামনে তেলাওয়াত করা যাবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন ইল্লা লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন, প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরাতু ইয়াসিন। কোরআনের কলবের নাম কি? আমাদের হার্ট, হৃদয় আছে না নাই? আপনার বডি যতই 6 প্যাক হোক আর 8 প্যাক হোক, আপনার হার্ট নাই, ইউ হ্যাভ নাথিং। যদি মানুষের হৃদয়টা স্পন্দন মানে সিস্টলিক অ্যান্ড ডায়াস্টলিক, এটা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের শক্তির দাম আছে, মানুষের শরীরের দাম আছে। আর যখন মানুষের হৃদয়টা স্টপ, তখন যত বড়ই আপনার বডি হোক, যত শক্তিশালী সুঠাম দেহের আপনি হন না কেন, কোনো কাজ হবে? যখন হবে। এই জন্য কোরআনের কলবের নাম হচ্ছে সূরাতু ইয়াসিন। এই জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করা দরকার আছে না নাই? তাহলে কলবকে যদি আপনি ঠিক রাখতে চান, তেলাওয়াত করবেন একটা সূরাটার নাম কি? এখন তো বাংলাদেশের মানুষ বলে আয়না বসায়েদের মোর কলবের, কলবে কি আয়না বসানোর জায়গা না সূরা ইয়াসিন বসানোর জায়গা? কথা কন না, কি বসাবেন? কলবের ভিতরে সূরা ইয়াসিন বসাবেন, কোরআন বসাবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আর এই কলব, এটা বড় মারাত্মক একটা জিনিস। কলব যার ভালো, জীবন তার ভালো। কলব যার ভালো, লাইফ তার ভালো। কলব যার ভালো, আমল তার ভালো। চিল্লায় কোন ঠিক কিনা? আপনি ভালো আমল করলেন কিন্তু আপনার কলব সাফ না, আপনার মনে হিংসা বিদ্বেষে ভরপুর, তাহলে কি আপনার আমল কবুল হবে? কথা কোন হবে? এজন্য আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়ের প্রশান্তি পাওয়ার জন্য টাকা পয়সা থাকলে চলবে না। বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম তোমার মনে শান্তি আসবে না, বিশাল বড় তোমার মার্সিডিজ গাড়ি তোমার শান্তি আসবে না, কারণ টাকার মধ্যে, বাড়ির মধ্যে, পয়সার মধ্যে কোনো শান্তি নাই। আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়ের প্রশান্তি যদি পেতে চাও, টাকা দিয়ে তোমার হৃদয়কে প্রশান্ত করতে পারবা না, মার্সিডিজ গাড়ি দিয়ে প্রশান্ত করতে পারবা না। হৃদয়ের প্রশান্তি যদি পেতে চাও, জিকির করতে হবে, স্মরণ করতে হবে একজনের নাম, তিনি কে? If you want to gain the peace of your heart, then you have to remember the name of your Lord again and again. যদি আপনি আপনার হৃদয়ের প্রশান্তি পেতে চান, টাকা পয়সা দিয়ে হৃদয়ের প্রশান্তি আসবে না, ফ্ল্যাট দিয়ে আসবে না, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম দিয়ে এটা আসবে না। এটা আসতে হলে জিকির করতে হবে একজনের, তিনি কে? এই জন্য টাকাওয়ালার সুখ থাকে না যদি টাকাওয়ালা আল্লাহকে স্মরণ না রাখে, ঠিক কিনা? অনেক টাকাওয়ালা আছে, গিয়ে দেখেন ঘুম আসে না রাতের বেলা, আছে না নাই? এত আস্তে কোন কেন? আছে না নাই? বিশাল টাকার মালিক, অনেক বড় নেতা, অনেক বড় ডক্টর, অনেক বড় ইঞ্জিনিয়ার, আমরা দেখেছি ওয়ার্ল্ড ফেমাস মানুষ, কিন্তু ঘুম নাই, ঘুমের ওষুধ খাওয়া লাগে, এরকম লোক নাই? যদি বিশ্বাস না হয়, এখন বাংলাদেশের সহ গোটা বিশ্বের ওয়ার্ল্ড ফেমাস যে মুভিস্ট বিগেস্ট স্টার, তার নাম হচ্ছে শাহরুখ খান, খবর লাগান, ঘুম নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। মিডিয়া খবর দেখছেন না আপনারা? এইটা তো টাকা পয়সা থাকলে সুখ পাওয়া যায়? কথা কোন পাওয়া যায়? সুখ পেতে চাইলে জিকির করতে হবে একজনের, তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন, প্রত্যেকটা জিনিসের একটা কলব রয়েছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরাতু ইয়াসিন। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আবার এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাদিয়া। সূরা কাদিয়া মানে হচ্ছে যে জিনিসটা মানুষের প্রয়োজনকে পূরণ করে দেয়। দ্যাট মিনস এই সূরা যে তেলাওয়াত করবে, তার জীবনের যা চাহিদা, যে প্রয়োজন, আল্লাহ তাআলা নিজ কুদরতে তাদের সব পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেছেন এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুইম্মাহ। সূরার নাম কি? মুইম্মাহ। মুইম্মার একটা অর্থ হচ্ছে ব্যাপক। মুইম্মার একটা অর্থ কি? ব্যাপক। এর মানে হচ্ছে, তাফসীর হচ্ছে এরকম, এই সূরা যে পড়বে সেই ফায়দা পাবে। বলেন সুবহানাল্লাহ। সবার জন্য এটা আম, ব্যাপক। যেই তেলাওয়াত করবে তার জীবনটাকে নূর দ্বারা ভরপুর করে দিবে একজন, তিনি কে? আবার আল্লাহর হাবিব বললেন সূরাতুল মুইম্মাহ মানে হচ্ছে এমন সূরা যে সূরা শত্রুর চোখকে অন্ধ করে দেয়। শত্রুর চোখকে কি করে দেয়? অন্ধ করে দেয়। তাফসীরে কুরতুবীর মুসান্নিফ
উনি এমন একটা তাফসির লিখেছিলেন, এই তাফসিরের কারণে তাকে জেলবন্দি করা হয়েছিল। তো উনি ছিলেন হি ওয়াজ আ পাওয়ারফুল ম্যান, খুব শক্তি ছিল না। তো উনি জেলের শিকল ভেঙে বের হয়ে গেছে। এবার বের হওয়ার পরে রাজার সেনারাও পিছনে পিছনে ভেগেছে। উনি মরুভূমিতে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন প্রথম 10 আয়াত। প্রথম কয় আয়াত? 10 আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওনার সামনে যে শত্রুরা ছিল, যে সৈন্যরা ছিল, তাদের চোখকে অন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। উনি সামনে বসা, সৈন্যরাও সামনে, কিন্তু তারা দেখতে পাচ্ছে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য শত্রুর কবলে পড়লে সূরা ইয়াসিন তেলাওয়াত করা যাবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আবার এই সূরার নাম হচ্ছে সূরাতুল আযীমা। সূরার নামটা কি বলেন তো দেখি? আযীমা মানে হচ্ছে সুমহান, সুউচ্চ, যার উপরে কোনো সূরা হতে পারে আযীমা। এই আযীমাটা এটা জানাতন শব্দ নয়। সূরা ফাতিহার নামটাও হচ্ছে আযীমা। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে দিয়েছি নিত্য পাঠনীয় সপ্তম বাক্য। এই সূরাটার নাম কি? সূরা ফাতিহা। সূরার নামটা কি বলেন? প্রত্যেক ওয়াক্তের সালাতে আমরা একটা সূরা পড়ি শুরুতে, সূরাটার নাম কি? তাহলে আযীমা এই শব্দটা এটা সাধারণ কোনো শব্দ নয়। এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে এটাকে বলা হয় জালজালা। এটা কি বলা হয়? earthquake. The biggest earthquake will happen in the day of judgment. এই যে একটা বিশাল বড় ভূমিকম্প হবে, ভাইব্রেশন গোটা পৃথিবী কেঁপে উঠবে, এটাকে আল্লাহ বলেছেন আযীম। এটাকে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বললেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের পূর্বে একটা আর্থকুয়েক হবে, একটা বিশাল বড় ভূমিকম্প সৃষ্টি হবে। এটা সাধারণ কোনো ভূমিকম্প নয়, এটা সাধারণ কোনো আর্থকুয়েক নয়, এটা হচ্ছে বিশাল ভূমিকম্প। তাহলে আযীম শব্দটা এমন জায়গায় আসে যেটা খুব সিরিয়াস ম্যাটার, যেটা খুব সুউচ্চ বিষয়। এর সম্মানটাকে বাড়িয়ে দিয়েছে একজন, তিনি কে? আবার আল্লাহ তাআলা বিশ্বনবীর ক্যারেক্টারের ক্ষেত্রে বলেছেন আযীম। আল্লাহ বলেছেন নবী আপনার চরিত্র সাধারণ চরিত্র নয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্রকে গোটা বিশ্বের মাঝে পবিত্র এবং উত্তম চরিত্র বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? ও মাই প্রফেট, ইনডিড and verily you are on a standard of amazing character. নবী হে, আপনার যে ক্যারেক্টার, আপনার যে চরিত্র, এটা সাধারণ কোনো চরিত্র নয়। গোটা বিশ্বে সবচেয়ে সুউত্তম চরিত্রের অধিকারী আপনাকে বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? এজন্য নবীর চরিত্র এটা হচ্ছে আযীম। এজন্য আযীম শব্দ কি সাধারণ শব্দ নাকি অসাধারণ শব্দ? জোরে কোন নাকি? তাহলে এই সূরাটা কি সাধারণ নাকি অসাধারণ? এটা বুঝে আসছে সবার? মাশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবার এই সূরা আল্লাহ শুরু করেছেন শব্দ দিয়ে, ইয়াসিন। এটা কি কোনো বাক্য না শব্দ? শুধু শব্দ না, এটা হচ্ছে অক্ষর। ইয়াসিন। কোরআনের ভিতরে 29টা সূরা এমন রয়েছে যে সূরা আল্লাহ তাআলা শব্দ দিয়ে, মানে কোনো বাক্য ছাড়াই অক্ষর দিয়ে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়েন। এর কারণটা হচ্ছে যখন কোরআনটা নাজিল হয় তখন কাফেরদের দাবি ছিল যে কোরআনটা এটা আল্লাহর কোরআন নয়। নাউজুবিল্লাহ পড়েন। তারা বলেছিল নবী হচ্ছে জাদুকর, এই জাদু করে এগুলো বানিয়েছে, এগুলো তো আমরাও পারি। আল্লাহ বললেন আমি চ্যালেঞ্জ করলাম, আমি যে অক্ষর দিয়ে আয়াত নাজিল করলাম, পারলে এই অক্ষরের তর্জমা কর। আজীবনে কেউ পারছে? বিশ্বনবীর যে জামানায় এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল। আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কোথাও দেখে নাই। কবিতা, গদ্য, পদ্য, গল্প, রচনা, উপন্যাস, আর্টিকেলের শালা। অ্যাট দ্য সেম টাইমে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিলেন, এই এত বড় বড় কবিতা লিখতে পারো, এত বড় বড় আর্টিকেল লিখতে পারো, এত বড় বড় সাহিত্য লিখতে পারো, আমি আবার নবীর উপরে যে কোরআনটা নাজিল করেছি, পারলে একটা সূরার ভিতরে ভুল ধরে দেখাও। কখনো পারবে কখনো কেউ? কোরআনে কোনো ভুল পাওয়া যাবে? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল। This is the book, the most authentic and original and reliable book in this world, and there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যেই বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই, মুমিনদের জন্য হেদায়েতের আলো করে পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? তাহলে এই সূরাটা এমন একটা সূরা
যে সূরার মাধ্যমে আল্লাহ তাআলা কাফেরদের মুখকে বন্ধ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আবার কাফেররা বলে কোরআনে কোনো বিজ্ঞান নাই। নাস্তিকদের স্লোগান আছে না নাই? কথা কোন আছে না নাই? নাস্তিকরা বলে কোরআনে বিজ্ঞান নাই, কোরআনে সায়েন্স নাই, কোরআনে মানুষের লাইফের বেসিক নিডস নাই। কিন্তু কোরআন বলে মা নাজ্জালনা আলাইকাল কিতাব, এটা এমন একটা কিতাব, ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নাই, ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা, মানুষের জীবনে প্রয়োজনীয় এমন কিছু নাই যেই কথা আমি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করি নাই, বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবনের প্রত্যেকটা প্রয়োজনকে উল্লেখ করে দিয়েছে একজন, তিনি কে? আপনি সায়েন্সের কথা বলবেন, কোন সায়েন্স আপনি কোরআন থেকে নেবেন? কসমোলজি আছে, অ্যাস্ট্রোলজি আছে, জিওলজি, জুওলজি, এমব্রয়োলজি, বুটানি, হিউম্যান অ্যানাটমি, প্রত্যেকটা বিষয়কে কোরআনে উল্লেখ করে দিয়েছে একজন, তিনি কে? এজন্য আল্লাহ সেকেন্ড নাম্বার আয়াতে বললেন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? সব বিজ্ঞান দিয়ে দিয়েছে একজন, তিনি কে? এজন্য কোনো বিজ্ঞানী যদি বলে যে এটা কোরআনের সঙ্গে মিলে না, সেট খায় না, এটা কখনো মুসলমান ঘরের সন্তান মানতে পারে? সায়েন্সের উৎসই হচ্ছে কোরআন। সায়েন্সের উৎস কি? আর কোনো তথ্য যদি সায়েন্সের সঙ্গে কোরআন না মিলে, সায়েন্স শুড ওয়েট আনলেস দ্য গেট দেয়ার লেটেস্ট ডিসকভারিজ ইনভেনশন। সায়েন্সকে অপেক্ষা করতে হবে, কারণ কোরআন কখনো কোনো কথা ভুল বলতে পারে। কোরআনের সব কথা সত্য করে লিখে দিয়েছে, নাজিল করেছে একজন, তিনি কে? প্রত্যেকটা কথা কোরআনে আছে। আপনি কোনটা বলবেন? মানুষের নামে সূরা কোরআনে আছে না নাই? জিনের নামে সূরা কোরআনে আছে না নাই? সূরাতুল, আবার মাকড়সার নামে সূরা আছে, সূরার নাম কি? সূরা আল আনকাবুত। গরুর নামে সূরা আছে, সূরার নামটা কি? বাকারা। মাশাআল্লাহ। আবার মধুর নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, সূরাটার নাম কি? সূরাতুন নাহল। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে, সময় আমার বেশি একটা আজকে নাই, আপনারা কি রাগ করছেন? সবাই শুনতে ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আপনি যদি বিজ্ঞান খুঁজতে চান, আমি শুধু আপনাকে যদি মৌমাছি নিয়ে কথা বলি, এই বিজ্ঞান কখনো শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ মৌমাছিকে সিক্রেট মেসেজ দিলেন, ও মৌমাছি, তোমরা উঁচু উঁচু জায়গায় তোমাদের ঘর বানাও, বিশাল বড় ফ্ল্যাটের কান্ডিসে তোমরা ঘর বানাও। মৌমাছির ঘর আপনারা দেখেন নাই? কি ছোট্ট গাছের উপরে ঘর বানায় না গাছের মগডালে বানায়? মগডালে বানায়। কারণ এই কথাটা, এটা আমাদের আদেশ নয়, আদেশটা করেছে সিক্রেটলি একজন, তিনি কে? এই জন্য মৌমাছি দেখবেন সবসময় উঁচু জায়গায় ঘর বানায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর সে কানেকশন দেখেছেন মৌমাছি? এই কানেকশন আমাদের সঙ্গে নয়, আছে একজনের সঙ্গে, তিনি কে? ইত্তাখিদ। আল্লাহ বলেছেন ইত্তাখিদি। যে ওলামা ইকরাম আছেন তারা জানেন যে ইত্তাখিদ এটা হচ্ছে মুযাক্কারের সিগা, আর ইত্তাখিদ এটা হচ্ছে মুয়ান্নাসের সিগা। দ্যাট মিনস আল্লাহ তাআলা পুরুষ মৌমাছিকে অ্যাড্রেস করে বলেন নাই, ম্যাসকুলিন জেন্ডার আল্লাহ ইউজ করেন নাই। আল্লাহ নারী মৌমাছিকে অ্যাড্রেস করে বলেছেন, নারী মৌমাছিরা শোনো, তোমরা তোমাদের ঘর বানাও কোথায়? গাছের মগডালে। কিসের মগডালে? আবার বিশাল বড় বড় বাসার কার্নিশে মৌমাছির বাসা আছে না নাই? দেখেন না আপনারা সবাই? আছে, আছে। আবার যখন পাহাড়ি এলাকায় যাবেন দেখবেন বিশাল বড় বড় পাহাড়ের চূড়ায় মৌমাছির চাক আছে। আদেশটা কার? ইত্তাখিদি মিনাল জিবাল, পাহাড়ে বানাও, ওয়া মিনাশ শাজার, গাছের মগডালে বানাও। সুবহানাল্লাহ পড়ে। কার্ল ব্রনফ্রিজ একজন বিজ্ঞানী, সে লিখেছে একটা বই, বইটার নাম হচ্ছে দ্য ডান্সিং বিস। এই বইয়ের ভিতরে সে 1973-তে একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিস। এর মানে হচ্ছে নেচে যাওয়া মৌমাছিগুলো। এই বইটা লিখে সে নোবেল প্রাইজ পেয়েছে 1973-তে। তার বইয়ের প্রত্যেকটা পাঠ, প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা কথা আল্লাহর আয়াতের সঙ্গে মিলে যায়, বলেন সুবহানাল্লাহ। সায়েন্স এটা কোরআনের বাহিরে গিয়ে কিছু করতে পারবে, কারণ সায়েন্সের মূল উৎস হচ্ছে কোরআন। বলেন কি নাম? সায়েন্সের মূল উৎস কি? সবাই এইদিকে, গেটের দিকে কিছু নাই, এইদিকে সবাই তাকান। তাহলে কার্ল ব্রনফ্রিজ লিখেছে যে এই মধুর ভিতরে একটা অসাধারণ ন্যাচারাল অ্যান্টিসেপটিক রয়েছে, এটাকে বলা হয় প্রপিলিস। প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায়। কারো যদি ঘা হয়ে যায় কিংবা কারো যদি গা কেটে যায়,
ওনারা বলছেন যে এখানে কোনো রকম কোনো মেডিসিন ইউজ করার দরকার নাই। কেউ যদি এখানে মধু লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা এমন একটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক মধুতে দিয়েছে, অটোমেটিক্যালি তার ঘাটা শুকিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার যারা সোলজার ছিল, তাদের যখন গা কেটে যেত যুদ্ধ করতে গিয়ে, তারা কখনো কোনো মেডিসিন ইউজ করতো না, কোনো মলম ইউজ করতো না, তারা এই প্রপিলিস লাগিয়ে দিত মধু থেকে সংগ্রহ করা, তাদের অটোমেটিক্যালি সব ঘা শুকিয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মধুর ভেতরে এই শেফা দিয়েছে একজন, তিনি কে? আবার নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানী আবিষ্কার করেছে যে এই মধুর ভিতরে অসাধারণ রেমেটিক ফিভারের একটা অ্যান্টিবায়োটিক আছে। এটা অসাধারণ বিষয়। আল্লাহু আকবার। এই রেমেটিক ফিভারের অ্যান্টিবায়োটিক এটা এমন একটা দামি জিনিস, কারো যদি বাতে ব্যথা হয়, বাতে ব্যথা নাই আমাদের মুরব্বীদের আছে না নাই? বাতের ব্যথায় লড়তে পারে না, চড়তে পারে না, বিজ্ঞানীরা লিখেছে কেউ যদি বাতের ব্যথার এই জায়গায় এই মৌমাছির একটা হুল ফুটিয়ে দেয়, অটোমেটিক্যালি তার বাতের ব্যথা শূন্য থেকে একদম পরিপূর্ণ আল্লাহ তাআলা শিফা দান করবে। বলেন সুবহানাল্লাহ। এটা একজন ইজিপশিয়ান, একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি লিখেছেন, মিশরীয় চিকিৎসক। আপনি এটা বিবিসি ডকুমেন্টারি নিউজে পাবেন। উনি লিখেছেন যত বাতের ব্যথার রোগী আছে কাউকে উনি চিকিৎসা করে না, ওখানে নিয়ে এসে বেডে শুয়ে দেয়, একটা মৌমাছি ধরে এনে হুলটা ফুটায় দেয়, আর রুগী তো ও মা গো বাবা গো বাঁচাও বাঁচাও করে, কিন্তু 10 মিনিট পরে তার সব বাতের ব্যথা সেরে যায়। বলেন সুবহানাল্লাহ। বিবিসি ডকুমেন্টারি নিউজ এইটা আছে, আপনারা দেখে নেবেন, সমস্যা নেই। এজন্য প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা শেফার বিষয় মৌমাছির ভিতরে ঢুকে দিয়েছে একজন, তিনি কে? আবার এই যে আমরা মধু খাই, এই মধুর মৌচাকের আশেপাশে প্রায় অন এন অ্যাভারেজ প্রায় 60,000 মৌমাছি থাকে। সুবহানাল্লাহ পড়ে। কয় হাজার? 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হচ্ছে মেল বি, পুরুষ মৌমাছি, আর একটা হচ্ছে ওয়ার্কার বি, যারা কাজ করে তারা, আর একটা হচ্ছে কুইন বি, নারী মৌমাছি। এই 3 ভাগের ভিতরে পুরুষরা হচ্ছে বংশ বৃদ্ধির কাজে আসে, আর যারা ওয়ার্কার বি তারা মধু সংগ্রহ করে, আর কুইন বি অর্থাৎ নারী মৌমাছি পুরো মধুকে সংরক্ষণ করার জন্য যে লিডিং দরকার, যে পথ প্রদর্শন দরকার, প্রত্যেকটা পথ প্রদর্শনে নারী মৌমাছি দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ইত্তাখিদ এটা বলেন নাই, ইত্তাখিদি, পুরুষ মৌমাছিকে অ্যাড্রেস না করে নারী মৌমাছিকে অ্যাড্রেস করেছেন। দ্যাট মিনস পুরো মৌমাছির যে প্রসেসিং, এটা কোনো পুরুষের কাজ নয়, এটা হচ্ছে নারীর কাজ। এই আদেশটা কার? জোরে কোন কার? আল্লাহর আদেশ। আবার আপনারা অবাক হবেন, মধুটা কেমন করে সংগ্রহ করা হয়, ভালো করে শোনেন। একটা মৌমাছি মধুকে সংরক্ষণ করবার জন্য তার বাসার থেকে প্রায় 10 মাইল দূরে চলে যায়। কয় মাইল দূরে? 10 মাইল দূরে গিয়ে পুষ্পরস, বনাজি গাছ, সব গাছ থেকে তারা পুষ্পরস সংগ্রহ করে। সংগ্রহ করে তারা এটা খেয়ে ফেলে না, সঙ্গে সঙ্গে খায় না, বরং তারা এটাকে নিয়ে আসার পর তারা খায়। এবং আল্লাহ তাআলা মৌমাছির পেটের ভেতরে স্টোমাক দিয়েছেন 2টা। কয়টা স্টোমাক? 2টা পাকস্থলী। একটা হচ্ছে তার খাওয়ার জন্য, আর একটা হচ্ছে তার মধুকে সংরক্ষণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আবার এই স্টোমাকের ভিতরে, কি অবাক করা বিষয়, ভালো করে শুনতে হবে প্রিয় ভাইরা, এই স্টোমাকের ভিতরে আল্লাহ তাআলা একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন, এটাকে বলা হয় পাচক রস। এটার মাধ্যমে পুরো প্রসেসিংটা হয়, এখান থেকে মধুটা তৈরি হয়। এখন মৌমাছি যে মধু সাপ্লাই দিবে, এটা তো মল থেকে রাস্তা দিয়ে আল্লাহ দিবেন না। আল্লাহ শুধুমাত্র মৌমাছির পেট থেকে মধুকে সাপ্লাই দেওয়ার জন্য তার ভেতরে মলের রাস্তা ছাড়া আর একটা স্পেশাল পাইপ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই মৌমাছিগুলো পুষ্পরস সংগ্রহ করে বাসার ভেতরে আসে। মৌমাছিগুলো সব মধুগুলো খেয়ে ফেলে। খাওয়ার পরে আল্লাহ তাআলা 2টা স্টোমাক দিয়েছেন, একটা তার খাওয়ার জন্য আর একটা মধু সংরক্ষণ করার জন্য। এখানে পাচক রসের মাধ্যমে মধুটা তৈরি হয়। আল্লাহ বললেন, আমার মেহমান, পৃথিবীর সব মানুষ আমার মেহমান, সবাই আমার কি মেহমানদেরকে আমি মলের রাস্তার খাওয়ার খাওয়াবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মধুকে সাপ্লাই দেওয়ার জন্য মৌমাছি ভিতরে আলাদা একটা লাইন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই লাইন থেকে মৌমাছি তার মধুগুলোকে পবিত্রভাবে সুন্দর করে তার বাসায় রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই মেকানিজমটা কার? যখন এই মেকানিজমটা কার? এই মধু যখন বের হয়, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা, এই মধুর বিভিন্ন রং আছে। ব্ল্যাক হানি হয়,
গ্রিন হানি হয়, অর্গানিক হানি হয়। দেখেন না আপনার মধুর বিভিন্ন কালার আছে না নাই? এই কালারগুলো দিয়েছে একজন, তিনি কে? আবার এই মধুর ভিতরে কত কিছু যে আছে আপনি কল্পনাই করতে পারবেন না। এর ভিতরে গ্লুকোজ আছে, সুক্রোজ আছে, ফ্রুকটোজ আছে, মিনারেলস আছে, ভিটামিনস আছে, ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে। খাইলে গা গরম, সুবহানাল্লাহ পড়েন। শীতকালে আপনি মধু খাবেন, বেশি বেশি জাম্পার জ্যাকেট কিচ্ছু লাগবে না, গা গরম করে দিবে একজন, তিনি কে? কারণ এর ভিতরে সব কিছু দিয়ে পুরো মধুটাকে একটা ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? এজন্য মধুর ভিতরে একটা বরকত আছে না নাই? আছে। আর একটা বিষয় বলছেন, যেটা বলছিলাম সায়েন্স থেকে, যে সায়েন্সের কোনো উৎপত্তি কোরআন ছাড়া হতে, এটাই ক্লিয়ার? কোনো সন্দেহ আছে আপনাদের? কারো কারো কোনো সন্দেহ আছে নাকি? শুধুমাত্র, সময় খুব কম আজকে, বেশি বলতে পারবো না, শুধুমাত্র আপনি যদি আমাকে বলেন হুজুর মধুর থেকে, মৌমাছির থেকে, কোরআন থেকে আমি সায়েন্স কেমনে পাবো, আমি বলবো শুধুমাত্র মৌমাছি তার মৌচাক থেকে বের হয়ে মধু সংরক্ষণ করতে গিয়ে আমাদেরকে 4টা সায়েন্স শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। সায়েন্স কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর সায়েন্স হচ্ছে কেমিস্ট্রি। 1 নম্বর কি? আগেই বলেন সুবহানাল্লাহ। আগে আমাকে বলেন, বাসার ছাদের নিচে, কার্নিশের নিচে মৌচাকের বাসা আপনার দেখছেন কি দেখেন নাই? এটা কি পড়ে যায় নাকি ঝুলে থাকে? আল্লাহু আকবার। এই মৌচাক কার্নিশের উপরে সে বাসা বাঁধবে, তার কাছে সুপাগুলো আঠা ছিল, গামা আঠা ছিল। আল্লাহ তাকে এমন একটা আঠা শিক্ষা দিয়েছে, এমন একটা কেমিস্ট্রি শিক্ষা দিয়েছে, সেই আঠা নিয়ে সে কার্নিশে লাগিয়ে দিয়েছে। কোনোদিন সেই কার্নিশ থেকে তার মৌচাকের বাসা খুলে পড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। এই আঠা এমন এক শক্তিশালী আঠা, যখন মধু কেউ সংরক্ষণ করতে যায়, প্রাণীতত্ত্ববিদরা বলছে একটা মৌচাকের ভিতরে কম করে হলে 30 থেকে 60 কেজি মৌমাছির ভিতরে, মৌচাকের ভিতরে মধু থাকে, বলেন সুবহানাল্লাহ। এই মৌচাক যখন মানুষ সংগ্রহ করে নিয়ে যায়, 5 মাস, 6 মাস, 1 বছর সেই মৌচাকের বাসাটা খাতা ছেঁড়ার মতো ঝুলতে থাকে। 6 মাস, 1 বছরেও সেই মৌচাকের বাসাটা খুলে পড়ে না। এই কেমিস্ট্রি, এই আঠা জাতীয় কেমিস্ট্রি মৌমাছিকে শিক্ষা দিয়েছে একজন, তিনি কে? আজকে মূলত আমি আপনাদেরকে বলি সবাইকে, অনলাইনে আমার আলোচনা শোনেন সবাই, কে কে আছেন দেখি, হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, মাশাআল্লাহ। আমি এখানে গতকালকে কথা হয়েছে ওনাদের সঙ্গে আমার, যে আমি আজকে এখানে জুমা পড়াবো। আজকে জুমা পড়ার কথা ছিল আমার হেতেম খা আহলে হাদিস বড় মসজিদে। তো ওখান থেকে আবার আমাদের শায়েখ ফোন দিয়েছেন, আব্দুল মান্নান হুজুর আমাদেরকে ফোন দিয়েছেন যে তোমাকে জুমাটা এখানে পড়াতে হবে। তো আপনারা অনেকে মনে করছেন মানে আমি বিদেশ থেকে উঠে আসছি। আমি বিদেশের না, আমি রাজশাহীতে থাকি। আমার বাসা রাজশাহীতে, আমার বাসা। আমি জুমা পড়াই হচ্ছে জিয়া পার্ক জামে মসজিদে। জিয়া পার্কের সামনে একটা মসজিদ আছে, আপনারা সবাই দেখেছেন মসজিদটা, ওখানে আমি দায়িত্বে আছি। সো ওখানে আমি জুমা পড়াই, ওখান থেকে মূলত এখানে আসা। তো আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, পড়ে না আমিন। এই মসজিদের সবাই যেন আল্লাহ কবুল করে, পড়ে না আমিন। আমরা মসজিদগুলোতে আমরা ইসলাম প্রচার করব, করা যাবে ইনশাআল্লাহ। আমাদের সমস্যা কি জানেন? এই কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একজনের বাড়িতে টিভি আছে, ওর মেয়ে গান দেখে, ছেলে গান দেখে, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কথা হয়, এটা রেকর্ড করে বাংলাদেশ দেখবে, এটা সহ্য হয় না। এরকম লোক আছে না নাই? দিন শেষে সেই কিন্তু অনলাইনে সার্চ করবে যে অমুক সমস্যার সমাধান কোথায়। করবে কি করবে না? দিন শেষে আপনি অনলাইনে যাবেন, মিডিয়াতে আপনি যাবেন, তাহলে মসজিদে আল্লাহর ঘরে ইসলাম প্রচার করতে সমস্যা আপনারা কেন তৈরি করেন? এরকম লোক বাংলাদেশে নাই? আছে না নাই কম? তো আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের অনেক ভালো সভাপতি আমাদের সুজন আঙ্কেল আমার সাথে কথা বলেছে, বলে হুজুর আপনি আসেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ পড়েন। রাজশাহী এমন একটা শহর হয়ে গেছে, বুঝছেন, রাজশাহীতে ক্যামেরা কোনো মসজিদ সহ্যই করতে পারে না। আছে না নাই? ক্যামেরা তো, আমরা তো মুভি করছি না এখানে, এখানে মুভি শুটিং চলছে নাকি? এখানে কোনো নাটক চলছে? এখানে কথা বলছি একজনের, তিনি কে? এটা প্রচার করে লাভ আছে না নাই? এই যে আজকে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে, তারা কখনো বাংলাদেশে বাঁচতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? আপনি কোন দলের বিরুদ্ধে হন, কোনো সমস্যা নাই, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বাংলাদেশে আপনি কখনো টিকতে পারবেন?
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। আপনারা সবাই আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু রাজশাহীর সন্তান, রাজশাহীতে আমার বাসা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার যত আলোচনা মানুষ শুনে সব রাজশাহী থেকেই শোনে। লক্ষ কোটি মানুষ আমাদের আলোচনা শুনে আলহামদুলিল্লাহ ইসলাম থেকে উপকৃত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখানে অহংকারের কিছু নাই। তবে এটা মনে রাখবেন, খতিব সাহেবকে হতে হবে সমসাময়িক খতিব। কি খতিব? খতিব সাহেব বর্তমান প্রেক্ষাপট বুঝবে না, সেই খতিবের আমাদের কোনো দরকার। স্পষ্ট কথা এটা। খতিব সাহেবরা অনেকে বোঝে না, প্রেক্ষাপট বোঝে না, কখন কোন কথা বলতে হবে এটা তারা বোঝে না। আর এই কারণে মুসলিমরা অনেক রাগ হয়, কি হয় না? এই জন্য খতিব সাহেব আমাদেরকে হতে হবে, উই শুড বি অ্যালার্ট, উই শুড বি অ্যাক্টিভ। অ্যাক্টিভ হতে হবে। আর অ্যাক্টিভ খতিব আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক, পড়েন আমিন।